বয়সে বাবার হাত ধরে অপরিচিত এক দেশে চলে যাওয়া, তারপরে একটু একটু করে বড় হওয়া, বড় হতে হতে আবার এক অপ্রাপ্তি কিংবা আকুতি বলতে পারি, যে আকুতি আরও একবার তাকে নিয়ে এসছে তার নিজের দেশ বাংলাদেশে। সেই বাংলাদেশে এসে গুটি গুটি পায়ে তার পথ চলা শুরু। পথ চলতে চলতে নিজের একটা নতুন পরিচয় তৈরি করে নেয়া। যমুনার নিমন্ত্রণে স্বাগত জানাচ্ছি সবার প্রিয় ট্যালেন্টেড দি গর্জিয়াস কোনালকে। থ্যাংক ইউ ভেরি মাচ কোনাল। বলছিলাম 4 বছর বয়সে দেশ ছেড়ে চলে যাওয়া, আবার ফিরে আসা, একটু একটু করে পথ চলা, এই চলে যাওয়াটা কেন ছিল? আমার বাবার সেখানে চাকরির জন্য ওখানে থাকতে হয়েছে মিডল ইস্টে। সো বাবার সঙ্গ পাওয়ার জন্য, ভালোবাসা আদর নেবার জন্য, কেড়ে নেবার জন্য, যেন আমি যেন বঞ্চিত না হই, সেজন্য মা আর আমি চলে গিয়েছিলাম। তারপর আবার চলে আসা, অনেকগুলো বছর থাকা হয়েছে। হ্যাঁ, কুয়েতে। তারপর আবার চলে এসেছি তখন সবার ভালোবাসা নেবার জন্য, যাতে ওটা থেকেও বঞ্চিত না হই। গান দিব, ভালোবাসা পাবো। তারপর এই ভালোবাসা পাওয়ার প্রক্রিয়াটা শুরু হলো। তারপর একদম কত তাই। পথ চলাটা ঠিক কিভাবে শুরু? গল্প আমার জানতাম না আমি কিভাবে করব, যেহেতু একটা ফরেন ল্যান্ডে বড় হওয়া, সেখানে স্কুলিং, সেখানে সব কিছু। দেশে আসার পর আমাকে চ্যানেল আই সেই প্ল্যাটফর্মটা দিয়েছিল, সেখানে রিয়ালিটি শো সেরা কণ্ঠ, সেখানে পার্টিসিপেট করি কোনো কিছু না জেনে, কোনো কিছু না ভেবে। জানতাম না কি হব, আদৌ হব কি না। এই সেরা কণ্ঠের খোঁজটা কিভাবে পাওয়া গেল? টিভিতে দেখে আমার রিলেটিভসরা খুব পুশ করলো, যাও যাও, কিছু না হলে কিছু আসে যায় না, বাট জাস্ট গিভ ইউ নেম, মানে ইটস এ কম্পিটিশন আফটার অল, কী হবে। এবং কি হতে 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 হতেই হয়ে গেল। হতে 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 আজকের কোনাল। এই পথ চলে অনেকগুলো মানুষ নিশ্চয়ই অনুপ্রেরণা দিয়েছে। মাই গড, ইয়েস, আই এম সো লাকি, সো লাকি আই অ্যাম। যারা একটু একটু করে কোনালকে তৈরি করেছে, তার নিজের পরিচয়টা দিয়েছে, তাই তো? একদম, একদমই, হ্যাঁ। এরকম যাদের কথা এক দাগে বলে দেওয়া যায়, এরকম দু একজন মানুষের কথা যদি বলি। নিঃসন্দেহে আমার বাবা মা, মানে তাদের এটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট কম্পিউটার ল্যাঙ্গুয়েজে যদি বলি, তারা, আমার মা যেমন ছোটোবেলা থেকেই গান করেন প্রফেশনালি না, তেমনি হাতে খড়িটা আমার মায়ের কাছে। আমার বাবা ইজ এ বিগ মিউজিক লাভার, হি লাভস মিউজিক, যদিও নিজে সে গান করে না, থ্যাংক গড, বাট হি ইজ এ মিউজিক লাভার। এবং সে আমাকে এবং আমার মাকে সব সময় অনুপ্রেরণা দিয়েছেন। আমার রিলেটিভরা, আমার মামারা, চাচারা, ফুপুরা, সব এভরিবডি। আচ্ছা, বাবা মাও কি সাথে ফেরত চলে এসেছিল এত বছর পরে? না, আমার মা এসেছিলেন আমার সঙ্গে, বাবা আসেননি। পরবর্তীতে আমার আমাকে মেয়ে বলে, কন্যা বলে ডেকেছেন একজন, তার নাম হচ্ছেন আমিরুল ইসলাম, তাকে আমিও বাবা বলে ডাকি। তিনি ছড়াকার আমিরুল ইসলাম, আসলে তিনি আমার বাবা না, আমার বাবার চেয়ে অনেক বড় কিছু। মানুষের কাছে তিনি আমিরুল ইসলাম, দ্য আমিরুল ইসলাম, দি আমিরুল ইয়া, ইসলাম। বাট টু মি, আমি তো তাকে বাবা বলেই ডাকি, কারণ তিনি আমাকে মেয়ে বলেই ডাকেন। আমি তার কন্যা, দুষ্ট একটা কন্যা। এই তিনজন শাশুড়ির মানুষ, জায়গাটাও কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আসলে আমি বেশি করি। আচ্ছা, এই শাশুড়ির জায়গাটা যেহেতু এসছে, হ্যাঁ। একটু আসলে শাশুড়ির কথাটা যদি শুনতে চাই, তাহলে একজনকে আমন্ত্রণ জানাতে হবে। হ্যাঁ, শাসনের কথাটা যদি শুনতে হয়, হ্যাঁ। একজনকে আমন্ত্রণ জানাতে হবে। এই শাসন যে মানুষটি করেন, আমন্ত্রণ জানাচ্ছি তাকে। আর ইউ সিরিয়াস? মানে তুমি আমাদের পাগলামি বুঝতে পারছো? ফার্স্ট ডায়লগ হচ্ছে কুনাল ফাইসে গেছি। ধন্যবাদ আসার জন্য। এই শাসনের গল্পটা একটু আপনার কাছ থেকে শুনবো। কোন কোন জায়গায় শাসন করে? প্রত্যেকটা জায়গায়। মানে পাঞ্জাবিটাও যদি ভাঁজ পরা থাকে, কেন ভাঁজ পড়লো, এত বাজে পাঞ্জাবি কেন বাবা, চলো এখন পাঞ্জাবি কিনে দিব। যদি খাওয়ার ব্যাপারও, এটা খাওয়া নিষেধ, এটা খাওয়া যাবে না, এটা কেন। এবং একটা আতঙ্ক ওর সঙ্গে দেখা হলে, শাসনের আতঙ্ক। কোনাল, এই শাসন কি কোনালের উপরও ছিল নাকি ছোটকালে? ভালোবাসা শাসন সবসময়ই থাকতে হয় আমার মনে হয়, এবং এটা হচ্ছে সুইট শাসন। এটা মানে মানে আমার বাবা মা তারা বেস্টটা কেন পাবে না, কারণ আমি তাদের কাছ থেকে বেস্ট পেয়েছি। সো তারা বেস্ট পাঞ্জাবি পরবে, তারা বেস্ট শাড়ি পরবে, তারা বেস্ট খাবে, বেস্ট জায়গায় যাবে, যেটা আমি সবসময় পেয়েছি। কোনালের প্রতি আপনার ভালোবাসার ব্যাপারটা আমরা জানি, আপনি ভয়ঙ্কর রকম ভালোবাসেন এবং সন্তানতুল্যভাবে, যেটা বলছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন, সন্তানতুল্যভাবে স্নেহ করছেন। এই যে স্নেহের জায়গাটা শুনছিলাম, খুব সুন্দর করে বলছিলেন যে পাঞ্জাবি কেন ভাঁজ পড়বে, পাঞ্জাবি ভাঁজ পড়তে পারবে না, এরকম খাওয়া দাওয়ার ব্যাপারে রেগুলেট করা হয়, স্বাস্থ্যগত দিকেও রেগুলেট, একদম সবকিছু। হ্যাঁ, রেগুলেট করার চেষ্টা করি, সবসময় পারি না, সেটা দেখলে বোঝা যাচ্ছে। ওনার তো ডায়াবেটিস আছে, তারপরে ওটা কিভাবে মেনটেন হয়?
হয় না, মানে কি হয় যে ওই যে ধরা, নিজে বললেন যে ভালোবাসার কাছে ধরা, ওরকমই যখন উনি বলেন বা আমার আব্বুও যখন বলেন, এই যে বলার আগেই ধরে একটা সন্দেশ আছে, টুপ করে খেয়ে ফেললো, কিছু বলার আছে, বাবা খাইলা কেন? খাইলাম, ইচ্ছা হয়েছে। তার মানে বাড়ি বসে যারা শুনছে, যাদের ওনাকে কিছু বলতে হবে, এই কথাগুলো আপনাকে দিয়ে, মানে তোমাকে দিয়ে বলাতে হবে, তাই তো? ও গড। আচ্ছা আচ্ছা, একটু বাবার কাছ থেকে শুনতে চাইবো, এই সন্তানের প্রতি দায়িত্বের জায়গা থেকে কতখানি বাবা হিসেবে কি কি দায়িত্ব পালন করছেন? সব। এটা খুব জটিল প্রশ্ন, এটা বলা যাবে না, না। আমরা জানি, এটা আত্মপ্রচার হয়ে যাবে। আমরা একটু জানি। তবে আমি একটা ব্যর্থ পিতা, এটা ঠিক। মানে যে দায়িত্ব পালন করা উচিত বা কর্তব্য, সেটা হয়তো সব সময় করে উঠতে পারি না। তা আমি আবার স্বীকার করি নিজের বোকামিকে, নিজের ভালোবাসাকে। যত ভালোবাসা তত বোকা মানুষ আসলে। সেই অর্থে আমি একটা খুব সলিড খ্যাতিমান ব্যর্থ পিতা। আচ্ছা, মানে এটা এরপরে আর কি বলা উচিত কি আসলে বলা এখানে, উচিত? মানে হ্যাঁ, ভাষা খুঁজে পাওয়া খুব কঠিন হবে। আপনি খুব সুন্দর ছড়া লেখেন, খুব সুন্দর ছড়া লেখেন। মেয়েকে নিয়ে এরকম ছড়া লেখা আছে? বই আছে, বইয়ের নাম, বইয়ের নাম আছে? হ্যাঁ, আচ্ছা, বইয়ের নামটা কোনাল। কোনালের বাবা বন্ধু। কোনালকে নিয়ে অনেক ছড়া লেখা আছে। আচ্ছা। মানে ওর যে শাসনের চাপে পড়ে তখন নিজেকে তো আর ফেস করতে পারি না, তখন ওই ব্যর্থ হয়ে ওই দুঃখটাই হয়তো ছড়ায় লিখে রেখেছি। বাহ, আচ্ছা, আমাকে পুরো নেগেটিভ ক্যারেক্টারে এখানে মানে পজিটিভ ভাবে আমি সবাই বুঝলাম জানে, আমরা না। একটু যেটা মানুষ জানেন না ওটা জানছি। কোনাল কথা বলতে পারবে না, বাবার কাছ থেকে আসলে শুনবো। এই যে আমার নেগেটিভ দিকগুলো বলা হচ্ছে, কোনালের একটা নেগেটিভ দিক যেটা আপনার মনে হয় যে বেশি আপনাকে অত্যাচার করে ফেলছে? আমি কোনো কিছু অত্যাচার মনে করি না। যেমন আজকে সারাদিন ধরে বলেছি তুই এত শুকিয়ে যাচ্ছিস কেন, আর চ্যানেলেতে ব্রাউনিয়া এসে ওকে বলছে, ফারজানা ব্রাউনিয়াকে অনেক রেসপেক্ট করে, কোনাল তুই মোটা হয়ে যাচ্ছিস। হ্যাঁ, তো এখন ও আবার বললো যে না, বাবার চোখে তো আমি আসলে রোগাই, আমার আরো খাওয়া দাওয়া করা উচিত, আমি খুব শুকনা আচ্ছা। এরকম। তা ওর নেগেটিভ দিকের মধ্যে আসলে আমি কোনো কিছু খুঁজে পাই না। তা মানুষকেও অসম্ভব বিশ্বাস করে, অনেক না, ভালোবাসে। আমরা তো শুনেছি কোনাল হুট করে রেগে যায়, কোনাল কারো কথা শুনে না। বাবার কথা ঠিক কিভাবে শুনে? বাবার কথা শোনাতে হলে কি করতে হবে? ইমোশনালি ওকে একটু ব্ল্যাকমেল করতে হয়। কিরকম মানে? কিরকম, যেমন হয়তো বললাম যে আমার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করার কথা, ও আচ্ছা। দায়িত্ব নিয়েছে, আচ্ছা। নিয়ে ও ডক্টর পর্যন্ত পৌঁছাতে পারছে না, ডক্টর অ্যাসিস্ট্যান্ট খালি ফোন ধরে। আমার সঙ্গে ওর এই ডাক্তারের খুব ভালো সম্পর্ক। তা আমি দেখলাম ও দায়িত্ব নিয়ে চলে গেছে, করছে। তা আমি দেখলাম যে ও একসময় ফেল করলো। তা আমি হয়তো একটা SMS দিলাম, মা আমার তো আর কেউ নাই, তুমিও থেকে না থাকার মতো, কে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে? এখন ওর কান্নাকাটি শুরু হয়ে গেল, না বাবা আমি নিয়ে যাব, আসবো এই সেই। তো এরকম যদি একটু আবেগ ঘন মিষ্টি মধুর কথা ওকে বলা যায়, তবে ওর পুরোটাই পাওয়া যাবে। খুব আর যদি ওর interesting। সঙ্গে তর্ক করে মানে জিততে চায় কেউ, তবে ও নির্ঘাত পরাজিত হবে। আচ্ছা, আমরা আজকে তর্কই যেতে চাই না, কারণ কোনালকে এক্ষেত্রে বলার সুযোগই দিব না। বাবার কাছ থেকে আরো একবার শুনবো। উনি যখন ছোট ছিল তখন কি ওনার এই গল্পগুলো আছে যে এরকম দুষ্ট ছিল, সবাইকে শাসন করে বেড়াতো? না, উনি কারো কথাই শুনতো না। এখনো উনি শুনি না। হ্যাঁ, না, আমি ছাড়া, হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, শুধু আমারটা শুনে, কারো কথা এই শুনে জায়গায় না। কোনালের সাথে মিলে গেছে। একদম কারো কথা শুনে না। পাগলামিতে উই আর দ্য বেস্ট পারসনস, বেস্ট পেয়ার আমরা। যেহেতু কোনাল খুব সুন্দর গান গায় আমরা জানি, আপনিও নিঃসন্দেহে তার গানের একদম অন্ধভক্ত। আপনার কোনো প্রিয় গান যদি কোনালকে রিকোয়েস্ট করতে হয়, কোন গানটি আপনি কোনালের কাছ থেকে শুনতে চাইবেন আজকে? বাবা মানেই সে রবীন্দ্রসঙ্গীতই শুনবে। তবে আজকে যেহেতু এটা একটা ঈদের অনুষ্ঠান, হ্যাঁ। ওর কাছ থেকে ও যে গানটাই গাইবে ওটাই আমার ভালো লাগবে। বাহ, অসাধারণ। এবং একটা সুন্দর আলোকোজ্জ্বল সেট, একটা চমৎকার পরিবেশ, এবং আসলে দর্শকরাও এনজয় করবে ও যে ধরনের গান করবে। ধন্যবাদ আমাদের সাথে এসে সময় দিয়েছেন, আমাদের ঈদের রংটাকে আরো রাঙিয়েছেন, আর কোনালের না জানা দিকগুলো বলেছেন। এটা Oh, ইন্টারেস্টিং yes. ছিল। Yes. No, but I'm so surprised, এবং যমুনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এটা অনেক অনেক বড় সারপ্রাইজ, এন্ড ঈদের জন্য অনেক বড় ঈদই হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে মা, ধন্যবাদ জানাচ্ছি। আর ওই যে বললো যে কোনো একটা প্রিয় গান হ্যাঁ, গিয়ে দিব বাবার এখনই। জন্য, বাবা Okay. বললো প্রিয় গান, প্রিয় Okay. গানটা শুনে Okay. নিব। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংকস ফর জয়েনিং।
শাসন পালন মানব না আর ভালোবাসার ছুটি এবার আমার পথ ছেড়ে দাও বাঁধবো না আর জোটে শাসন পালন মানব না আর ভালোবাসার ছুটি ডানে গেলে ভুল করেছি বাই যেতে মানা পশ্চিমে না পূর্বে যাব তাও তোমার জানা জাদু নাকি মন্ত্র দিলে আমার ভাবনায় তোমার কথা মানতে মানতে আমার জীবন যায় তোমায় ভেবে রাখি আমি আনি টেনে দিনে তবুও ডুবে গেলাম শুধু ভালোবাসার টানে তোমায় ভেবে রাখি আমি আনি টেনে দিনে তবু ডুবে গেলাম শুধু ভালোবাসার টানে টানে গেলে ভুল করেছি বাই যেতে মানা পশ্চিমে না পূর্বে যাব তাও তোমার জানা জাদু নাকি মন্ত্র দিলে আমার ভাবনায় তোমার কথা মানতে মানতে আমার জীবন যায় জাদু নাকি মন্ত্র দিলে আমার ভাবনায় তোমার কথা মানতে মানতে আমার জীবন যায় ডানে গেলে ভুল করেছি বাই যেতে মানা পশ্চিমে না পূর্বে যাব তাও তোমার জানা জাদু নাকি মন্ত্র দিলে আমার ভাবনায় তোমার কথা মানতে মানতে আমার জীবন যায় পারারা 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 Amazing. এই জাদু মন্ত্র জানার বিষয়টা তো জানবো আজকে সারাদিন, আমরা যতবারই শুনবো এই সুযোগ পাবো। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি বিরতির পর। স্বাগত আরো একবার, দেখছেন যমুনার নিমন্ত্রণ, সাথে আছে কোনাল। আরো একবার গল্পে ফিরছি। কোনাল, এই যে চলে আসা হলো, হ্যাঁ তারপরে কি শুধুই গানের পথে তো আর পথ চলা হয়নি, পড়ালেখাও তো করতে হবে, না তো আবার বাঙালির মেয়ে পড়াশোনা না করলে তো আরেকবার ঝামেলা হয়ে যাবে। তো এই যে যখন পড়াশোনার ব্যাপারটা জিজ্ঞেস করলাম, 12 ক্লাস পর্যন্ত কুয়েতে পড়া হয়েছে, না আমি ওখানে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম রাইট? তারপর ওটা ছেড়ে বাংলাদেশে চলে আসা, বাংলাদেশে এসে বিবিএ পড়া শুরু করা। এত একটা ক্রিয়েটিভ মানুষ বিবিএ পড়বে, এটা আসলে হইলো? No, BB is a very creative subject in a field, in a course. Why not? ওখানে ক্রিয়েটিভিটির অনেক চান্সেস আছে। তারপর বিজনেস স্টাডিজ, বিজনেস করা মানেই ক্রিয়েটিভিটি। তারপর কিন্তু আবার এটা কন্টিনিউ করা হলো না, 3 বছর পড়তে পড়তে শেষ সময় ছেড়ে দেয়া। আমার মনে হলো ওটা আমার জন্য না। কেন? ঠিক কি কারণে মনে হলো এটা কোনালের আমার জন্য? মনে হয়েছে যে এটা পড়েছি, আমার ওই সময়টায় ওই সাবজেক্টটা আর পড়তে ভালো লাগছিল না। আই মাস্ট চেঞ্জ টু সামথিং এলস। তখন আমি দেখলাম যে জার্নালিজমের একটা কোর্স আছে, ওয়াই নট সুইচ টু দ্যাট, অ্যান্ড আই সুইচ দ্যাট অ্যান্ড আই কমপ্লিটেড দ্যাট। এই যে এতগুলো ধাপ পরিবর্তন, এই যে আমাদের অনেক দিন ধরে বন্ধু হয়, এই বন্ধুগুলো তো সব হারিয়ে গেছে। না, কেন হারিয়ে যাবে?
আমাদের জেনারেশনের ফ্রেন্ডস পাওয়া তো খুব ইজি। আচ্ছা, এই যে বাংলাদেশে আসার পরে আস্তে আস্তে করে সিঙ্গার কোনাল, বন্ধুরা কি দূরে চলে যাচ্ছিল বাংলাদেশের বন্ধুরা? বাংলাদেশের বন্ধুরা না না, দে আর স্টিল কানেক্টেড টু মি। আই এম এ ভেরি ফ্রেন্ডলি পারসন আচ্ছা। এবং অলমোস্ট অল মাই ফ্রেন্ডস আর কানেক্টেড টু মি। কোনাল বলছিল সে খুব ফ্রেন্ডলি মানুষ, একটু ওর ক্যাম্পাসের ফ্রেন্ডদের কাছ থেকে শুনতে চাই কতখানি ফ্রেন্ডলি। হচ্ছে যে আমাদের একটা সার্কেল ছিল যে আমরা সবসময় আর কি একই ধরো আমরা একসাথে চলাফেরা করতাম ফার্স্ট সেমিস্টার থেকেই। তো তখন থেকে আজকে আসলে 4 বছর 4.5 বছরে যেটা দেখলাম যে ও আনচেঞ্জড, ও আর কি ওর মধ্যে কোনো চেঞ্জটা আমরা ধরতে পারিনি। সো সবসময় একই রকম, মানে অন ক্যাম্পাস বলেন অফ ক্যাম্পাস বলেন ও সবসময় একই রকম একটা মানুষ থাকে। তো ওর প্রফেশনটা প্রফেশনের জায়গায়, বাট ও অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ফ্রেন্ড, শি ইজ ভেরি নাইস। আমাদের একজন খুব পছন্দের একজন ম্যাম আছেন আমাদের, ওই ম্যামের কাছে আমরা একটা কোর্স করি। তো কোর্স করার পরে আমরা দুজনই ম্যামের খুব ফেভারিট থাকি। তো মজার ব্যাপারটা হলো যে কোর্স করার পরে আমরা যেখানেই যাই হঠাৎ করে এখানে ম্যামের সাথে দেখা, অথবা আমরা কোথাও ঘুরতে গেলাম এখানে হঠাৎ করে ম্যামের সাথে দেখা। একটা কোইন্সিডেন্স এরকম অনেক হয়েছে যে 10-12 বার। শুনছিলাম ফ্রেন্ডসদের কথাগুলো। কোনাল, হ্যাঁ, এই টিচারের গল্পটা কি? এটা আসলে পাবলিকলি বলা যাবে না, এটা টু মাচ হয়ে যাবে। আমি জানি না হোয়াট ইউ গাইজ আর আপ টু, মানে এই প্রোগ্রামটা আমাকে সারপ্রাইজের পরে সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে বেস্ট ফ্রেন্ড সামিরের কথাগুলো শুনছিলেন, তো জানতে তো খুব মানে আগ্রহ হচ্ছে টিচারের গল্পটা আসলে কি, ম্যামের গল্পটা কি? নো, প্রত্যেকটা ইউ ম্যামের কান্ট গল্প বি থাকে। সিরিয়াস। আমার টিচারও ছাড়ো নাই তোমরা। আচ্ছা কোনাল, এই যে ফ্রেন্ডসদের গল্পগুলো শুনছিলাম, হ্যাঁ দুটো ভার্সিটি কিন্তু কোনাল, হ্যাঁ, হ্যাঁ। লাস্ট হচ্ছে ইউল্যাব থেকে জার্নালিজম হ্যাঁ, নিয়ে হ্যাঁ, পড়াশোনা পড়াশোনা করা হচ্ছে। করেছি। এই দুটো বন্ধু মহলের মধ্যে কোনাল ঠিক কিভাবে ব্যালেন্স করেছে? সব দিকেই ব্যালেন্স করার চেষ্টা করেছি। আমরা যে শোবিজে কাজ করছি এখানেও তো সবাই বন্ধু আছে, আমার বাসায় কাজিনরা আছে, ভাই আছে, আমার বাবা মা, সো ওরাও তো আমার বন্ধু, আত্মীয়রাও বন্ধু, আমার মিউজিশিয়ানস ওরাও কিন্তু আমার বন্ধু। সব দিকে ব্যালেন্সটা রাখাটা জরুরি। হয়তো মাঝে মাঝে পারি না, তখন কেউ হয়তো মন খারাপ করে কোনো একটা সার্কেল, কিন্তু আমি আসলে সরি বলতে চাই। সব সময় সবাইকে খুশি রাখা সম্ভব না একটা মানুষের, বাট আই স্টিল ট্রাই উইথ মাই লাভ। আচ্ছা, ফ্যান্টাস্টিক। এই যে লাভের কথাটা মানে শুনেই হচ্ছে কেমন মনটা ভালো ভালো হয়ে গেলো। এগুলো কি মানে অ্যাসাইনমেন্ট করে দেওয়ার জন্য? অ্যাসাইনমেন্ট হ্যাঁ, ওই যে ফ্রেন্ডরা থাকে না আমাদের, অ্যাসাইনমেন্ট করে দেয়। অ্যাসাইনমেন্ট করেও দেয়, অ্যাসাইনমেন্ট করেও দেই। আচ্ছা, দেখি তো এই সংখ্যাটা একজন গুনেছে, তার কাছ থেকে এই গোনার গল্পটা শোনা যায় কিনা। ক্যান উই হ্যাভ আওয়ার নেক্সট গেস্ট প্লিজ? প্লিজ। Oh my god! যমুনার নিমন্ত্রণে আসার জন্য প্রথমে ধন্যবাদ কুনাল। আপনাকে স্বাগত। একটু কোনালের গল্পটা বন্ধুর কাছ থেকে শুনবো। কোনালের যে বন্ধু মহল থাকে হ্যাঁ, করেছে। তাদেরকে কোনাল করেছে, অ্যাসাইনমেন্ট করেছে। কোন অ্যাসাইনমেন্ট করেছে? ও কিন্তু আমার ক্যাম্পাসের ফ্রেন্ড না, আমার ক্যাম্পাসের বাইরের ফ্রেন্ড, বাট ও আমার ক্যাম্পাসের অ্যাসাইনমেন্টে হেল্প করেছে। হি ইজ ভেরি গুড উইথ ক্যামেরাস, হি ইজ এ প্রফেশনাল ফটোগ্রাফার। তো আমাদের তো মিডিয়া স্টাডিজ, আমাদেরকে অনেক কিছু ভিজুয়ালি দেখাতে হয়, ডিজিটাল প্রোডাকশন আছে। সো বিকজ হি ইজ এ ভেরি গুড ক্যামেরা পার্সন, তো আমার কাজগুলোতে আমি হয়তো বলতাম বর্ণ আমি এরকম একটা প্রজেক্ট চাচ্ছি, চল আমরা বেরোয় পড়ি। আমরা বস্তির ভিতরে গিয়ে একটা বাচ্চার মাথায় গোপ্র লাগায় দুইজন মিলে ক্যামেরায় দেখে দেখে কাজ করেছি। মানে উই আর ভেরি গুড ডিও ইন ওয়ার্কিং টুগেদার। আচ্ছা বর্ণ, এই যে কুনাল এত মিষ্টি করে করে বলছিল, মানে সবাই শুনছে বলে নাকি আসলেই কোনাল এরকম মিষ্টি? চল একটু যাই। একদম পোর্টেবল ম্যাজিক। পোর্টেবল ম্যাজিক, পোর্টেবল ম্যাজিক। আই টোল্ড ইউ। কুনাল, ঈদের গিফটটা পৌঁছে গেছে বোধহয় না? না নো, ঈদের গিফট তো আমি পাচ্ছি, আমার বন্ধু আসছেন। আই এম সো হ্যাপি। আচ্ছা, happy as well. এই যে কোনালের যে মিষ্টি মিষ্টি গল্পগুলো সবাই একটু একটু করে বলছে, এই মিষ্টি ছাড়া আর কি গল্প আছে কোনালের? ও এরকম একটা ভালো এবং অনেস্ট মানুষ, এবং মানুষকে খুব সহজেই আপন করে নিতে পারে। মায়ের একটা কি বলে এটা, ঢেকি বলা চলে। মায়ের ঢেকে কিভাবে আপন করে কিভাবে? ও আমার উপর অনেক সময় খুব রাগ করে, কিন্তু আমিও ওর সাথে অনেক সময় রাগ করি, ঠিক আছে ফোন দিলে ধরবো না। 1 মাস পর যদি ফোন দেয়, ফোনটা দেখে হ্যাঁ বল, আর পারি না। মানে Say থাকে না- something. মানে কিছু পোস্টস আছে না যে ইউ নো ইউর বেস্ট ফ্রেন্ডস ওয়েন ইউ ডোন্ট কল ফর আ মান্থ, ইয়েট ইউ মিট অ্যান্ড ইউ নো ইউর বেস্ট ফ্রেন্ডস।
বর্ণ আর আমি কিন্তু এরকম, যদিও বর্ণ একটু বিয়ের পর চেঞ্জ হয়ে গেছে, টাইম কম দেয় আমাদের, স্টিল মানে উই আর ফ্রেন্ডস, ইটস ওকে। কোনাল ঠিক এই জায়গায় থামাচ্ছি, কারণ দর্শক এই মুহূর্তে নিয়ে নিব যমুনার নিমন্ত্রণ এই আয়োজনে। ছোট্ট একটা বিরতি, একটু পরে আবার দেখা হচ্ছে। স্বাগত আরেকবার যমুনার নিমন্ত্রণে। সাথে আছে আমাদের সবার প্রিয় সিঙ্গার কোনাল। তার কাছে গল্পে আবার ফেরত চলে যেতে চাই। নিশ্চয়ই বর্ণর কোনালের গান করা খুব পছন্দ। এক্স্যাক্টলি। মানে কোন কোন গানগুলো খুব ভালো লাগে কোনালের? 3 নম্বর ভূতের গলি। কোনো গল্প আছে নাকি এটার? না, ও এটা না আমরা যেটা করতাম যে আমি নতুন নতুন যখন গাড়ি কিনেছি তখন আমরা শুধু শুধু ঘুরতে যেতাম, রাত বিরাতে ঘুরতে যেতাম, দিনের বেলা ঘুরতে যেতাম। দোস্ত এখন তো গাড়ি আছে, চল ঘুরতে যেতাম, হাইজ্যাকের খপ্পরে পড়তাম, ঘুরে বেড়াতাম। এরকম অনেক স্টোরিজ আছে আমাদের, যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে কিন্তু আরও অনেক কাছে এনেছে। আমরা সার্কেল অফ 3 ফ্রেন্ডস, আরেকটা ফ্রেন্ড আছে, ও আর আমরা 3 জন। তো হাতির ঝিলে যখন যেতাম, আস্তে করে আইপ্যাডটা পাশে এনে রেখে, দোস্ত তোর এই যে ওই গানটা আছে না 3 নম্বর গা, তো এমনি গা। ও সুন্দর করে রেকর্ড করতাম, যতক্ষণ গাইতাম মনের আনন্দে গাইতাম, ও রেকর্ড করতো, ও পরে শুনতো। হি লাইকস টু রেকর্ড মাই র ভয়েস অ্যান্ড কিপ অ্যান্ড হি লিসেন্স টু দ্যাম। এবং এই গানটা ওর বিশেষ করে ফেভারিট। এটা শ্রদ্ধেয় প্রয়াত হুমায়ুন আহমেদ স্যারের লেখা, তার একটি টেলিফিল্মের জন্য করেছিলাম। গানটা খুবই ইন্টারেস্টিং, এই জন্যই প্রবাবলি ওর পছন্দ। শুনে ফেলি তাহলে? ও এখন শুনে ফেলি। ওকে, ফর বর্ণ। ধন্যবাদ বর্ণকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিকানা আমার নোটবুকে আছে, নোটবুক নেই কাছে। ঠিকানা আমার নোটবুকে আছে, নোটবুক নেই কাছে। 3 নম্বর ভূতে গলি এইটুকু মনে আছে, 113 আইনস্টাইন রোড এইটুকু মনে আছে। ঠিকানা আমার নোটবুকে আছে, নোটবুক নেই কাছে। গলিতে গলিতে দেখা পরিচয়, ঠিকানা লেনদেন, হৃদয়ের কোনো ঠিকানা থাকে না, কথাটা কি বুঝলেন? গলিতে গলিতে দেখা পরিচয়, ঠিকানা লেনদেন, হৃদয়ের কোনো ঠিকানা থাকে না, কথাটা কি বুঝলেন? ও সে কথা জেনেও হাঁটাহাঁটি করি, ভূতের গলিটা খুঁজি। হঠাৎ তোমার যদি দেখা মেরে দিনের শেষের সাজে। 3 নম্বর ভূতের গলি এইটুকু মনে আছে, 113 আইনস্টাইন রোড এইটুকু মনে আছে। ঠিকানা আমার নোটবুকে আছে, নোটবুক নেই কাছে। ঠিকানা আমার নোটবুকে আছে, নোটবুক নেই কাছে। 3 নম্বর ভূতে গলি এইটুকু মনে আছে, 113 আইনস্টাইন রোড এইটুকু মনে আছে। 3 নম্বর ভূতে গলি এইটুকু মনে আছে, 113 আইনস্টাইন রোড এইটুকু মনে আছে। এই যে 3 নম্বর ভূতের গলি, এইটুকু মনে আছে। আছে কিন্তু সত্যি সত্যি। হ্যাঁ আছে তো। ওই 3 নম্বর ভূতের গলিতে কে আছে?
আমি জানি না, এটা শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারকে জিজ্ঞেস করতে হবে, তার লেখা একটি গান আমি গাইবার সুযোগ পেয়েছি। এই কৌতূহলী হয়ে কখনো খুঁজতে যাওয়া হয়নি? না, আচ্ছা, এই যে কিউরিওসিটি কিলড দ্য ক্যাট। এই যিনি সুরকার ছিলেন ইমন সাহা। ইমন সাহা, তার এই গানটির ব্যাপারে হ্যাঁ। আপনার কি বলার আছে? তার আমার লাইফের প্রথম প্লেব্যাক দাদার দেয়া, যেটা হয়েছে আমার আগে আরেকজন আমার মতনই শিল্পী ছিলেন, যার প্লেব্যাক করার পর তাকে প্রডিউসাররা সামহাও পছন্দ করেনি সে গানটি। So উনি যখন আমার উপরে ট্রাস্ট করেছেন, আমাকে বলছে কুনাল সুন্দর করে গেও, বিকজ এর আগে কিন্তু একজন রিজেক্ট হয়ে গেছে, সো আই হ্যাভ ট্রাস্ট ইন ইউ, তুমি সুন্দর করে গেও। আর আমি গাওয়ার পর, এটা মায়ের জন্য পাগল ছবিতে ছিল, প্রডিউসার্স লাইকড ইট, অ্যান্ড সেই থেকে আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। আমি প্লেব্যাক করেছি আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত অনেক প্লেব্যাক করেছি। আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল music director, musician and a human being, because Imon Da is a wonderful human being, is Imon Shah Dada. এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি বিরতির পর। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। কথা বলছিলাম কোনালের সাথে, যমুনার নিমন্ত্রণে আরও একবার গল্পে ফিরবো। এই গীতিকারদের, সুরকারদের খেলা শিল্পীদের সাথে নিঃসন্দেহে অন্যরকম। যদি আপনার খুব পছন্দের দু একজন গীতিকারের কথা বলি, আপনি এক দাগে কার কার নাম বলে দিবেন? অসংখ্য, অনেক আছেন, আমার বন্ধু আছেন এর মধ্যে, অনেকে কলিগস আছে। আমার একজন ইন্টারেস্টিং ফ্রেন্ড আছে, হি ইজ আ ভেরি পপুলার লিরিসিস্ট। সারপ্রাইজিংলি ওর লেখা কোনো গান আমার গাওয়া হয়নি আজও, বাট জীবন, ও আরেকটা পত্রিকায় কাজ করছেন, পাশাপাশিও একজন ভেরি গুড লিরিসিস্ট। কোনাল, ঠিক এখানে থামাচ্ছি, হ্যাঁ। কারণ জীবনের কাছ থেকে শুনতে চাই কোনালের ব্যাপারে। সঙ্গীত শিল্পী কোনালের লাইফের সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট টাইমটা, মানে যখন সে সেরা কণ্ঠে ছিল 2009 সালে, তখন থেকেই তাকে আমি চিনি। কোনালের অন্য 8-10 জন শিল্পীর চেয়ে কোনালের পার্সোনালিটি অনেক বেশি স্ট্রং। সে একদম খুবই বোল্ড মাইন্ডেড, এবং সে শুধুমাত্র যে একটা গান করলাম গাইলাম এইটা না, এইটার সাথে সে তার আশপাশটাকে পরিবর্তন করতে চায়, এবং একই সাথে ওই সম্পর্কিত বিষয়াদি জানা এবং সেটা মানুষকে জানানো, বা নিজেকে একটু আর 10 জনের চেয়ে একটু আলাদাভাবে উপস্থাপন করার যে বিষয়টা, ওটা ওর মধ্যে অনেক বেশি গাঢ়। তো কোনালকে আমি 100-তে 90 দিয়ে দেবো, কিন্তু বাকি যে 10 আমি হাতে রাখবো, সেটা হচ্ছে, এটা এজ এ ফ্রেন্ড হিসেবে আমি বলতেছি, আমার কাছে মনে হচ্ছে কোনাল কারোর সাথে যখন কথা বলে, মানে ও একটু স্পিডি, মানে কথা বলা, মানে কোনো কিছু বলে ফেলে আর কি, মুখের উপরে বলে ফেলাটা ভালো, কিন্তু এটা একটু আমার মনে হয় যে একটু রয়ে সয়ে বললে আরেকটু বেটার। অর্থাৎ আমি কাউকে যদি কোনো কিছু বলি, যাতে সে যাতে আঘাত না পায়, অর্থাৎ একজনের যদি একটা কথা মিথ্যা বলে বা ভুল বলে, সেটা আমি ধরিয়ে দেবো, কিন্তু সেটার বলার ভঙ্গিটা যাতে একটু নরম হয়, তাহলে কিন্তু সে আমার কথাটা রিসিভ করবে বেশি। কোনালকে কিন্তু আমি মজা করে বলেছি ক্যাপ্টেন, নেতা, মানে দলনেতা। কোথাও গেলে ওর বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, অ্যাপ্রোচ এবং ওর কথা, এবং ওর ওই পরিবেশের মধ্যে সে এমনভাবে নিজেকে মানায় নেয়, মনে হচ্ছে সে ওখানকার নেতা। মানে আমার মন চায় বা আমার খুব ইচ্ছা যায় আমি তাকে দেশের একদম সর্বোচ্চ পর্যায়ে তাকে দেখি অ্যাজ এ লিডার, কারণ তার সেই গুণটা আছে এবং তার সেই জানাশোনাটা আছে। এবং ওই যে বললাম, তার লোভ নাই, বা এই যে ব্যাপারগুলো, মানুষকে কাছে টানা, মানুষকে আপন করা, মানুষের জন্য কিছু করার যে প্রবণতা, এসব কারণে তাকে আমি খুব একদম সর্বোচ্চ পর্যায়ে দেখতে চাই, যতটুকু পর্যন্ত তার স্বপ্ন, অর্থাৎ তার একদম সে তার স্বপ্নের কাছে, একদম স্বপ্নটার কাছে গিয়ে পৌঁছাক, স্বপ্নটাও সে অতিক্রম করুক, এটা হচ্ছে আমি চাই, এটা আমার কাছে ভালো লাগবে। স্বপ্নের কাছে যে পৌঁছাক, কিন্তু 10 কিন্তু রেখে দিয়েছে। ও তো রাখবেই, অনেস্ট। এরকম কোনো ঘটনা আছে নাকি একদম মুখের উপর বলে দেয়া? হ্যাঁ, আমি তো সবাইকেই মুখের উপর বলে দিই, সবার সাথেই। আমার যেটা মনে হয় যে আমি এক্সট্রোভার্ট, এবং আমি কি বলবো, আমি রিয়েলি স্ট্রেট ফরওয়ার্ড, মানে যেটা আমার মনে হচ্ছে সেটা আমি বলে দিই, ইট ডাজন্ট ম্যাটার। আমি এত কিছু ভেবে বলি না আসলে, বাট আমি মুখের উপর বলি, আমি পিছনে কারো ব্যাপারে বলি না, ও এরকম, ও ওরকম, নো, ও যে এরকম আমি ওকেই জানাই যে তুমি না এরকম। আমার মনে হয় এটা বেটার পিছনে অন্যকে বলার চেয়ে। একটা গান শুনতে চাই, কোনটা শুনবো? দেখি না কি শোনানো যায়।
الآن بدرون بدءا مجرور ولا بدء بدرون ولا بدء بدرون تحت الرمان حبي حكاني طماني مناني يا عيوني وأنا لا يا بنت الشلبية عيوني رخية حبك بالنبي يا قلبي وأنا لا يا عاطي القناطل محبوبين قاتل خد روري خباسر يا بنتي وأنا لا يا بنت الشلبية عيوني رخية حبك بالنبي يا قلبي وأنا لا يا عاطي القناطل محبوبين قاتل خد روري خباسر يا بنتي وأنا لا يا بنت الشلبية ফ্যান্টাস্টিক। না পরিবারের কথা হচ্ছিল তাই একটু ট্রান্সলেশন লাগবে আর কি আমার। গানটা ফাইরুজের। আচ্ছা, ফাইরুজ হচ্ছে ইজিপশিয়ান একজন সিঙ্গার। বিন্ত মানে মেয়ে, আল সালবিয়া হচ্ছে একটা প্রদেশের নাম, সালবিয়ার প্রদেশ। সেই সালবিয়া প্রদেশের একটি মেয়েকে নিয়ে, আয়ুন মানে হচ্ছে চোখ, তার চোখ কি সুন্দর, তার ঠোঁট কি সুন্দর, সেই মেয়ের চলন বলন সব কিছু নিয়েই হচ্ছে এই গানটি। ফ্যান্টাস্টিক। মানে কোনালের জন্য বলবো, কি বয়স কত? মানে ওই মেটার, যে মেটার জন্য গানটা গাওয়া হচ্ছে। কোনালের বয়স 29। না, যে মেটার জন্য 1987-এ কোনালের জন্ম হয়েছিল জানুয়ারি 28 তারিখে। সেই মেয়েটি চিরকুমারী। ওই যতদিন কোনালরা গাইবে সেই মেয়েটির গান ততদিন চিরকুমারী। গানের কথাটা আরেকবার ফেরত আসি। আরে বেঁচে আমার কমফোর্ট জোনের বাইরে চলে যাচ্ছে কোনোভাবেই আর কি, মানে যাচ্ছে না আর কি, ওই জায়গায় ধরা যাচ্ছে না। যাই হোক কোনাল, তোমার কাছে এই যে অ্যারোবিক গান গাইলে তোমার কাছে কোন বিষয়টা খুব বেশি কমফোর্টেবল মনে হয়? এই যে এত বছর 12th ক্লাস ভার্সিটি অবধি পড়েছো, তখন ওই যে ভাষাটা শিখছিলে অ্যারোবিক, ওইটাতে বেশি তুমি না না, কমফোর্টেবল? আরবিক ভাষাটা আমরা তো পড়েছি ইন্ডো ব্রিটিশ স্কুলে। সেখানে আরবিক একটা ল্যাঙ্গুয়েজ, কারণ মিনিস্ট্রি থেকে সেটা বলা আছে ইউ হ্যাভ টু স্টাডি ইট। আমরা সেখানে হিন্দি লিখতে পড়তে শিখেছি বিকজ ইট ওয়াজ অ্যান ইন্ডিয়ান স্কুল উইথ ব্রিটিশ মিডিয়াম, এবং আমাদের একটা এক্সটার্নাল ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে হতো, সো আমরা ফ্রেঞ্চ শিখেছি। সো 3টা ল্যাঙ্গুয়েজ সেখানে শিখেছি, বাহ। হিন্দিটাও, আরবিক ও ফ্রেঞ্চও। আচ্ছা, তাহলে গান গাওয়ার ক্ষেত্রে শুধু বাংলা, অ্যারাবিক? গান গাওয়ার ক্ষেত্রে তো আমরা নর্মালি সবাই প্রায় হিন্দি গান গাইতে পারি, উর্দু গানও গাইতে পারি। অ্যারাবিকটা আমি ওখানে থেকে কিছুটা শুনেছি, সো এটা আর কোনো naturally ভাষায় চলে গান? আসছে। মালয়ালমে গান গেয়েছিলাম বহু আগে, সেটা আমার লিরিক এখন নাই, সো বলতে পারছি না, বাট গিয়েছিলাম বিকজ আমার আশেপাশে সব কেরালা সাউথ ইন্ডিয়ান পিপল ছিল। আই নো টু স্পিক ইন মালয়ালম লিটল বিট, বাট আচ্ছা। গান এখন আর মনে নেই। আমি গিয়েছিলাম একটা প্রোগ্রামে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিব যমুনার নিমন্ত্রণ এই আয়োজনে। ছোট্ট একটা বিরতি, একটু পরে আবার দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক। আরো একবার স্বাগত জানাচ্ছি। কথা বলছিলাম কোনালের সাথে যমুনার নিমন্ত্রণের সাথে আছে আমাদের সবগুলো ট্যালেন্টেড মিউজিশিয়ানস আর কোনাল। গল্প আরো একবার চলবে তো কোনাল, আবার একবার ফেরত আসি। একদম প্রথম থেকে শুনতে চাই, সবার প্রথম প্লেব্যাক ছিল। ছবির নাম মায়ের জন্য পাগল। আমি এবং পলাশ ভাইয়া করেছিলাম। ইমনদা ছিলেন মিউজিক কম্পোজার অ্যান্ড টিউনার, অ্যান্ড লিরিক ছিলেন কবির বকুলের, কবির গানটা বকুল কেমন ভাইয়া। ছিল? ছিল হচ্ছে ও প্রিয় প্রিয় কাটে একা জীবন, যায় না দিনটা, ভাবে চিন্তা, খুঁজে পাবে মন। অসাধারণ। দেখি তো এই প্রিয়র ডাকে প্রিয় সাড়া দেয় কিনা। ক্যান উই হ্যাভ দ্য প্রিয় প্লেজ?
যমুনার নিমন্ত্রণে My আসবার জন্য goodness, ধন্যবাদ। my goodness. Oh my God. আমি ইমোশনাল হয়ে যাচ্ছি কিন্তু এখন। আচ্ছা এই এত সুন্দর করে যে বললো, আচ্ছা আমাদের বোধহয় এখানে, আচ্ছা এরপর টিস্যু নিয়ে আসবো আমরা, একদম ইমোশনাল হতে হবে না। মানে because he's so special to me, yeah. He is indeed very, very special to me in so many ways, and তুমিও আমার 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 কাছে অনেক স্পেশাল এবং আমাদের ইন্ডাস্ট্রির কাছে অনেক স্পেশাল thank you so much. অলওয়েজ Oh my এবং God. আমি পিছনে পিসিআরে বসে বসে তোমার গানটা শুনছিলাম Okay. ভূতের গলি and it was reminding me a lot of memories, Lot nice of memories, the old studio memories. Right. আচ্ছা, একটা মেমোরি শুনবো। Oh, there are so many memories. so many. হ্যাঁ। আমার সবচেয়ে যে জিনিসটা আমার যখনই আমি কোনালকে দেখি আমার যেটা আমি সবসময় মনে হয়ে যায় অটোমেটিক্যালি যে দ্য ফার্স্ট ডে ও যেই সালে সেরা কণ্ঠ থেকে আসে ফার্স্ট দাদা জাজ ছিল সেখানে। আমি রুনা ম্যাম এবং সাবিনা ম্যাম যাওয়ার আগের যেই ইয়েটা ছিল সেগমেন্টটা ছিল ওখানের আই ওয়াজ দি জাজ, আমি আর শাকিলা আপার কোনো গানটি ছিলাম। তো ওয়েন শি কেম টু দ্য স্টেজ at that moment I knew that she will rule this industry, she will be a star, I knew that. আজকে সবচেয়ে হ্যাপি মোমেন্টটা কি জানেন, আমি যখন আসছি স্টুডিওতে আপনাদের ঢুকছি বিল্ডিংয়ে প্রেমিসিসে, আই ওয়াজ ফিলিং সো হ্যাপি যে আমি কোনালের শোতে গেস্ট হয়ে আসছি। সিরিয়াসলি ইট মেড মি ফিল, হঠাৎ করে এখন ফিল হলো যে এটা এর চেয়ে বড় সাকসেস মনে হয় আমার লাইফে খুব কম আছে, যে ও আমার হাত ধরে প্লেব্যাকে এসছে, অফকোর্স ওর গুণের কারণেই সেরা কণ্ঠের সাথে জড়িত ছিলাম। এখন ওর একটা সলো শো হচ্ছে যেখানে কিনা আমি গেস্ট, ইট মেড মি ফিল সো প্রাউড অ্যান্ড আই থিঙ্ক আই এম ভেরি সাকসেসফুল আজকে আমি নিজেকে মনে হচ্ছে My God. সিরিয়াসলি। একজন মানে টিচার যদি স্টুডেন্টকে এভাবে বলে তাহলে আমার মনে হয় যে স্টুডেন্ট হ্যাজ অ্যাকোয়ার্ড দ্য গ্রেটেস্ট ডিগ্রি এভার, বিকজ দাদার কাছ থেকে এত কিছু শিখেছি গান গাইবার ক্ষেত্রে, স্টুডিওতে মাইক্রোফোন, প্লেব্যাক সিঙ্গিংয়ে মাইক্রোফোন ধরে গাইবার ক্ষেত্রে, থ্রোয়িংয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিস। কোনাল এখানে একটু চাপিয়ে, কোনাল এখানে গলা ছেড়ে গাও, ওই যে তুমি ওই দিন যেভাবে গেছো ওইভাবে গাও, মানে এই গাইডেন্সটা দাদা যেভাবে দিয়েছেন। কেন আগে কি কুনাল মাইক্রোফোন ধরতে পারতো না? না, বিকজ আগে আমি প্লেব্যাক করিনি, সো মানে প্লেব্যাকের থ্রোয়িংটা একটু আলাদা তো, কারণ প্লেব্যাকের বিষয়টা আমরা মাথায় রাখি যে এই গানটার সাথে একজন অভিনয় করবে, সো ওই সিচুয়েশনের অভিনয় ব্যাপারটাও শিল্পীর মধ্যে থাকতে হয় আর কি। সো দ্যাটস ওয়াই কাছের জিনিসগুলি একটু কতটুকু কাছে আসবে বা কতটুকু ডিস্টেন্স মেনটেন করবে, টেকনিক্যাল ব্যাপারটা একটু কি টিপসটা একটু সবার সাথে শেয়ার করে দেওয়া যায়? একটু হয়ে গেছে, আর যাবে না, আর টিপস দেওয়া যায়? আর যাবে না, দেওয়া যাবে না। হ্যাঁ, আরেকটা মজার জিনিস আমি আই ওয়ান্ট টু অ্যাড, আজকে আমার একটা নতুন ছবির একটা ফার্স্ট গানের মহরত ঠিক না, ফার্স্ট গানের সিটিং ছিল। তো গানটা যখন শেষ হওয়ার পরে আমরা ডিসাইড করি যে কে কে থাকবে, তো ইটস এ ডুয়েট সং এবং লাকিলি ওই গানের সিঙ্গারও কোনালকে নির্বাচন করা হয়েছে। সো আমি আজকে সারাদিন অলমোস্ট কোনালকে নিয়েই আছি। এক্সক্লুসিভলি এক্সক্লুসিভলি, হ্যাঁ একদম। মানে আমি তো ঈদিতে এবার শেষ একদম দাদা। Yeah, তবে yeah, আমার একটা স্বাদ definitely. কিন্তু রয়ে গেছিল যে আই ওয়ান্টেড টু সিং আ সং উইথ দাদা। Oh my God. আজকে এটা পূরণ হয়ে কিন্তু- যাক। হ্যাঁ আজকে পূরণ হয়ে না যাবে? না, এত ইজিলি না, আজকে এটা এত ঈদিটা- ইজিলি করা যাবে না। আজকে এই দিকটা থেকে কাউকে বঞ্চিত করতে চাই না, শুনতেই হবে। না। কোনোভাবেই না। এইটা দাদার সঙ্গে আমি প্ল্যান করে সুন্দর করে অডিয়েন্সকে দিতে চাই, হ্যাঁ, যেন অডিয়েন্স বলে যে ইয়েস, লেট বাট দি বেস্ট। তাহলে আমরা পাওনা থাকছি পুরো বিষয়টা। একদম পাওনা থাকছে বিষয়টা, অ্যান্ড উই উইল ইনশাল্লাহ, যদি যদিও- দাদা চায়। Of course. যদি আমরা একটা my ব্রেকিং privilege. নিউজ পেয়েছি, একটা গান পেলাম না, আফসোসটা থেকেই গেল। গান আমি এখন দাদার জন্য একটা শুনিয়ে দেবো। আচ্ছা, একটু তার আগে দাদা থেকে শুনতে চাই। অনেকগুলো গান করেছেন, অনেকগুলো শুরু করেছেন, আপনার এমন কোন গানটাকে আপনার মনে হয় যে যদি আরেকবার কুনালকে দিয়ে গাওয়ানো যেত তাহলে হয়তো একটু? সবগুলা। কোনো গান গাইবার পর তো স্যাটিসফ্যাকশন হয় না কোনো দিন। একটা গান অবশ্য তিনি যিনি গেয়েছেন, শি ডিড দি বেস্ট, আই মিন তার এটার চেয়ে বেটার করা যায় না, হ্যাঁ, বিকজ নামটা বললেই আপনি বলবেন যে ও অফকোর্স, হ্যাঁ, এবং সেই গানের জন্য উনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন, দ্যাট ইজ রুনা লায়লা ফর দেবদাস সং, হ্যাঁ। সেই গানটা
যদি কোনাল গাইতো তাহলে একটা অন্যরকম, আমি অফকোর্স আমি একদম মাপ চেয়ে নিচ্ছি যে আমি ডেফিনেটলি কম্পেয়ার করছি না, বাট এইরকম একটা গান আমি কোনালকে দিয়ে গাওয়াতে চাই ভবিষ্যতে। ও মাই গড, বিকজ ওর ব্যাকগ্রাউন্ডটা ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেই হিসাবে আমরা আমাদেরই ফল্ট মিউজিক ডাইরেক্টরদের যে একটা বেস্ট বের করে নিয়ে আসা শিল্পীর থেকে এখনও বের করতে পারিনি আমরা। সো শি হ্যাজ দ্যাট কোয়ালিটি, ইটস ইন দ্য ট্রেজার অ্যান্ড উই ওয়ান্ট টু ডিগ ইট আউট ভেরি সুন। আই ওয়ান্ট টু ডিগ ইট আউট। কোনাল, আই কান্ট টেক ইট এনিমোর। মানে আমি এখন সত্যি নিজেকে মোটা ফিল করছি, বিকজ আমি পেতে পেতে গিফটস অ্যান্ড ইদিস পেতে পেতে, অ্যান্ড যেটা লাস্ট আমি শুনলাম, মানে যেটা হয় যে আমি তো কুয়েতে বড় হয়েছি, সো সবাইকে টিভিতে দেখে দেখে বড় হয়েছি, কিন্তু আমি তোমাদের মতো না। তোমরা হয়তো শপিং মলে গেলেই ইমন শাহ দাদাকে দেখতে পারতে, রুনা ম্যামকে দেখতে পারতে, আমি কিন্তু তা না, আমি টিভিতে দেখেছি। সো যেই সময়ে আমার রুনা ম্যামের সামনে গান গাইবার পর্ব আসলো, তার আগের রাতে আমার 103 ডিগ্রি জ্বর ছিল, বিকজ আই এম সিঙ্গিং ইন ফ্রন্ট অফ হার। শি ইজ মাই আইডল। আই ওয়্যার রিংস বিকজ অফ হার, আই পুট নেল পলিশ বিকজ অফ হার, দ্য ওয়ে শি ডাজ। তো তার সামনে গাইবো, ইট ওয়াজ সাচ আ বিগ থিং। সেই 103 ডিগ্রি জ্বর নিয়ে গাইবার পর আমি স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিলাম ফ্রম হার। তো সেই রকম একটা গানে দাদা মনে করছে যে উনি গেয়েছেন, প্রবলি আমি গাইলে অন্যরকম হবে। অ্যাটলিস্ট এইটুকু যে দাদা মনে করেছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি এইটুকু ডিজার্ভ করে যে আই প্রমিস দাদা যে আই উইল মেক মাই সেলফ কম্পিটেন্ট ইনাফ টু অ্যাটেম্প্ট আ সং লাইক দ্যাট। ফ্যান্টাস্টিক, এটাও একটা ব্রেকিং হয়ে গেল। একদম কোনাল বললো যে এরকম একটা গান সে আরেকবার গাইবে। একদম। ফ্যান্টাস্টিক। ইমন শাহ, আপনার কাছ থেকে যদি এই কোনালের খুব পছন্দের একটা গান, না আপনার কাছে মনে হচ্ছে কোনাল এই গানটা খুব ভালো গায়, এরকম একটা গানের কথা বলি, কোন গানটি মেনশন করবেন? ও সব গানই খুব সুন্দর গায়। ওর একটা গান ওর ফোনে যেটার ইয়েতে বাজে, রিংটোনে ছায়ার বাজে, মাঝে। ছায়ার মাঝে, অসাধারণ লাগে। আমি মাঝে মধ্যে মনে হয় যে ওকে ফোন দিয়ে গানটা শুধু শুনি, মানে ওইটা শোনার জন্যই ওকে ফোন দিই আর কি। বাট শি ডিড ইট ভেরি ওয়েল। তারপরে অনেক গানই, ওর সবগুলি গান, প্রত্যেকটা গানই খুব যত্ন নিয়ে গায়। লাস্টে আমাদের একটা ফিল্ম রিলিজ হলো, আরও ভালোবাসবো তোমায়, এসে হোক অলিকের। অনেক সুন্দর হ্যাঁ, একটা গান এটা ছিল। মেইন যেটা Title টাইটেল songটা। সংটা ও আর টুটুল ভাই। টুটুল ভাই, সাই টুটুল গিয়েছিল। ওই গানটাও অসাধারণ, খুব ভালো গিয়েছে। কোনাল, দুটো অপশন আছে, কোন গানটা শুনবো এখন? আচ্ছা, আমি মিউজিশিয়ানদের সঙ্গে ডিসাইড করে গেয়ে ফ্যান্টাস্টিক দিচ্ছি। দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস যমুনা টিভিকে, কোনালকে এত সুন্দর একটা ঈদ উপহার দেওয়ার জন্য, Exactly. এবং আমাকে একটা সুন্দর ঈদ উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ফর ইউ সো কামিং। মাচ। থ্যাংকস টু অল দ্য মিউজিশিয়ানস। ওকে। কেন এত ভালোবাসনি বলো না তুমি আমায়, কেন এত ভালোবাসনি বলো না তুমি আমায়, হৃদয়ে ভরা সুখের আলো, স্বপ্নে ভরা সুখের চাদর, এই বুকেতে জড়িয়ে ভাবে কি দেব তোমায়। কেন এত ভালোবাসলে বলো না অদ্ভুত। কোনাল, সত্যিকার অর্থে অনেক অনেক ধন্যবাদ এরকম অসাধারণ একটি গানের জন্য। আর দর্শক, গান যখন শুনছিলাম সময় হয়ে গেছে আরও একটা বিরতির, ছোট্ট বিরতির ওপারে আরও একবার দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। কথা বলছিলাম কোনালের সাথে যমুনার নিমন্ত্রণে, আরও একবার গল্পে ফিরবো। হ্যাঁ। কেন এত, কি যেন লাস্ট লাইনটা কি ছিল? ভালোবাসলে তুমি আমায়, কে যে ভালোবাসে, কে ভালোবাসে, যে ভালোবাসে মানে কে ভালোবাসে? একটা মানুষ। মানুষের নাম আছে কোনো? হ্যাঁ,
হ্যাঁ, নামটা শুনবো। কেন? না এই যে মানে জানতে চাই আর কি। জানতে চাইলে বলবো নাকি? কুনাল এখন কিন্তু ব্যক্তি কুনাল নেই, কুনাল এখন আমাদের সবার, তাই কিন্তু কুনালের সে তো ভালোবাসা আমাদের, একটু আমাদেরও হয়ে যাক। না, আচ্ছা কুনাল, এই তো তুমি তো বললে ব্যালেন্স করার কথা, একটু দেখি কুনালের এই ব্যালেন্স করার কথাটা ঠিক কিভাবে বলে। কুনাল আমার খুব কাছের, এটাকে আত্মাই বলা যায়। তো আমরা খেলার সাথীর মতোই ছোটোবেলাটা কাটিয়েছি। ও আমার হৃদয়ের বান্ধবী, মানে এমন কিছু নাই আমরা শেয়ার না করি। কুনাল যে ছোটোবেলায় কি চঞ্চল ছিল, ওর এক চাচুকে ও ছেলে বলে ডাকে, মানে ও আজকের যে ওর পজিশন, এটা ওর ছোটোবেলারই অ্যাম্বিশন, মানে ওর আগে কেউ যেতে পারবে না, ও যেটা চাবে সেটা ওর লাগবে। মানে ওর আম্মু ওরে সেভাবে গঠন করে তুলছে যে তোমাকে সব কিছুতে, মানে মেয়ে এই কথাটা মানতে রাজি না, ছেলে মেয়ে বলে কিছু না, ওকে জিততে হবে। যেহেতু ও একটা সামাজিক বন্ধনে আবদ্ধ হতেই হবে, তো আমরা বলছি যে তোমাকে আমরা বিয়ে দিতে চাই, কি বলো? তো ও বলছে ঠিক আছে, আমার তো কোনো চয়েস নাই, তোমরা মিলে যা ঠিক করবা সেটাই। আমরা পারিবারিকভাবে দেখছি আর কি। ফুপু তো বললো কুনালের চয়েস নেই, কুনালের কি আসলেই চয়েস নেই? চয়েস থাকবে না কেন? চয়েস তো সবাই চয়েস, ফুপুও চয়েস, মাও চয়েস, বাবাও চয়েস। মানে সেইটা না, ওই জীবনের ওই মানুষটার চয়েস আর কি। আমার বাবা মা চয়েস করবেন, চয়েস করার পর আমি চয়েস করব, তারপর চয়েসে মিল হলে প্লাস হয়ে যাবে। তুমি কাউকে এই পর্যন্ত চয়েস করোনি, তোমার মন মতো খুঁজে পাওনি? অসংখ্য করেছি। শাহরুখ খান ছিল, ব্র্যাড পিট ছিল, টম ক্রুজ ছিল, অনন্ত জলিল আছে, মানে অসংখ্য। লিস্টে কি জায়গা আছে এখনো? না একজনের জায়গা? না, আচ্ছা ঠিক আছে, একজনের জায়গা হবে না, ঠিক আছে। এই জায়গাটার যে আসবে তার অবস্থান কি না হয় এটা ওখান থেকে একজন হতেও পারে। ডোন্ট আন্ডারস্টিমেট দ্য না, 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 পাওয়ার না। অফ আ কমন ম্যান। হ্যাঁ, কমন ম্যানটা কে এখানে? আমি ওই একজনের মধ্যেই তো হতে পারে, ব্র্যাড পিট হতে পারে। হ্যাঁ, একদম লাস্টের মানুষটাকে সিরিয়ালে একদম রিসেন্ট ও এন্ট্রি জানতে চাচ্ছে। হ্যাঁ আমি জানতে চাচ্ছি। আর একেবারে রিসেন্ট হচ্ছে আমার কদিন আগে একটা চাচাতো ভাই হয়েছে। ও হিরো আলমের তো কোনো চান্স নেই? না, আলম is very sweet and very dear, very nice. I salute his guts. ও যেখান থেকে এসে যা করছে, ইটস সুপার। আমার এত সাহস হতো না। ফ্যান্টাস্টিক। আচ্ছা না, কোনালের অনেক সাহস, ওই যে বন্ধুরা বলছিল শুনেছিলাম একদম মুখের উপর ধুরুম ধারাম করে বলে দেয়। একদম। তুমি কি আসলে বলে দাও নাকি? এটা একটা মজার ব্যাপার। একটু শুনি। যে কোনো প্রোগ্রামে গেলে বলে ওকে এখন র্যাপিড ফায়ার রাউন্ড, ওকে র্যাপিড ফায়ার রাউন্ড, ঠিক আছে, এখানে কিন্তু গিফট আছে, ওকে। তো র্যাপিড ফায়ার রাউন্ডে দ্রুত উত্তর দিতে পারলেই গিফট। আমি তো মনে মনে জানি আমি পাবো। তো র্যাপিড ফায়ার রাউন্ডে সব কিছু অতি র্যাপিডলি কোয়েশ্চেনের আগে অ্যান্সার যখন দেই, তখন জিজ্ঞেস করে আপু কীভাবে পারেন। ব্যাপারটা এই যে অনেস্টলি যখন কোনো উত্তর দেওয়া হয় না ভেবে, মানে আমি যদি ইফ আই ওয়ান্ট টু মেক ইট, তাহলে আমার ভাবতে হবে কি বলবো। আর যদি অনেস্ট হয় ব্যাপারটা, উত্তরটা জানাই যেটা সত্যি ওটাই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। আচ্ছা, এই যে কোনালের কথা ধরেই একটা র্যাপিড ফায়ার রাউন্ড। কোনাল, বাবা মা কে বেশি প্রিয়? বাবা মা। কে বেশি প্রিয়? বাবা মা। বন্ধুদের মধ্যে বেস্ট ফ্রেন্ড? অনেকগুলো। গানের মধ্যে প্রিয় গান? অনেকগুলো। খাওয়ার মধ্যে প্রিয় খাবার? খিচুড়ি। কয়লার জিলাপি না? আচ্ছা এটা পরে একটু। আচ্ছা, গাড়ি না বাইক? বাইক। লাল না নীল? লাল। ঠান্ডা না গরম? ঠান্ডা। শাড়ি না কামিজ? শাড়ি। আচ্ছা না, বুঝতে পেরেছি কোনালকে কোনোভাবে আসলে ওই জায়গা পর্যন্ত আনা যাচ্ছে না। গিটার, কিবোর্ড, প্যাড, তবলা নাকি বেস গিটার? সিতার আমার সবচেয়ে প্রিয় ইনস্ট্রুমেন্ট। প্রিয় মানুষটার নাম? প্রিয়। কি নাম? প্রিয়। মানে প্রিয় মানুষটার নামই প্রিয়? ও তো প্রিয়ই। এক্সক্লুসিভলি কিন্তু আমরা জানলাম প্রিয় নামে একজনকে কোনাল খুব পছন্দ করে। ওকে। মানে বাসাও কিন্তু জানলো। ওকে, এ নামে তো কেউ নাই, তো জানলে কি হবে। প্রিয় বলেছি, আমার প্রিয়, যেমনটা কবিরা বলে প্রিয়া এবং প্রিয়। প্রিয় নিয়ে যেহেতু কথা হচ্ছে, তাহলে হ্যাঁ। একটা প্রিয় নিয়ে রোমান্টিক একটা গান শুনে ফেলি। বোঝা যাচ্ছে কোনালকে কোনোভাবেই ধরাশায়ী করা যাবে না। ওকে। আরেকবার চেষ্টা করবো। হ্যাঁ, তবে এই মুহূর্তে প্রিয় গান প্লিজ কিপ অন। চলবে। ওকে। আমি না দেখি তোমারে থাকতে পারি না, কেন আদরে তোমারে রাখতে পারি না। আমি না দেখি
চিন্তা ভেবে কবে মন চায় না দিনটা একটা চিন্তা ভেবে কবে মন আমি না দেখে তোমারে থাকতে পারি না কেন আদরে তোমারে রাখতে পারি না আমি না দেখে তোমারে থাকতে পারি না কেন আদরে তোমারে রাখতে পারি না প্রিয় প্রিয় কাটিয়ে একা জীবন প্রিয় প্রিয় কাটিয়ে একা জীবন যায় না দিনটা একটা চিন্তা দেবে কবে মন যায় না দিনটা একটা চিন্তা দেবে কবে মন আমি না দেখে তোমারে থাকতে পারি না কেন আদরে তোমারে রাখতে পারি না অসাধারণ। এই গানটা কিন্তু সেই গান, প্রথম প্লেব্যাকের গান যেটা ইমন দা করেছিলেন। ফ্যান্টাস্টিক। আর এত রোমান্টিক একটা গান ওইখান থেকে, আর এত হৃদয়িক একটা গান ওইখানে হ্যাঁ, বসে rhythmic। বসে নেই? হ্যাঁ, হচ্ছিল না আর কি পুরো বিষয়টা। যাই হোক, কোনাল, এই তো গানের জগতে একটু একটু করে হাঁটা শুরু, অনেকগুলো মানুষের সাথে পরিচয়, নতুন একটা নাম, দি সিঙ্গার কোনাল, অনেকগুলো নতুন নতুন বন্ধু, আশপাশে অনেক মানুষ। ঠিক এই সময় কিন্তু ওর পড়ালেখাও চালিয়ে গেছো, হ্যাঁ। জার্নালিজম কিন্তু চলছিল শেষ একদম। এখন হ্যাঁ গ্র্যাজুয়েশন কমপ্লিট, মাস্টার্স করছি। মাস্টার্স করছো তো ক্লাস করতে বা এগুলোতে কোনো সমস্যা হয় না? আই এম সো লাকি, আমি ইউ ল্যাবে পড়েছি। টিচার্সরা আমাকে যেই পরিমাণে সাপোর্ট দিয়েছে, আমার পরীক্ষা আগে পিছে করেছে লাইভের জন্য, প্রোগ্রামের জন্য, ফাইনালস, মিডস, অ্যাসাইনমেন্টস, সব কিছুতে টিচাররা আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে। কোনাল, ঠিক এই জায়গায় এই মুহূর্তে থামাতে হচ্ছে, কারণ দর্শক আমাদের এই আড্ডায়, আমাদের এই নিমন্ত্রণে আসা অতিথির গল্প আরও শুনবো, তবে ছোট্ট একটা বিরতি। কোনালের কাছ থেকে শুনছিলাম কোনালের টিচাররা সাপোর্ট করেছে, একটু টিচারদের কাছ থেকে শুনতে চাই কোনালকে তারা কতটা সাপোর্টিভ হিসেবে ও পেয়েছে। মাই গড। ওর আমি জানি যে বুঝতে পারি একটা সেলিব্রিটি, মিউজিক সেলিব্রিটি, তার প্রচুর ব্যস্ততা থাকে, এগুলো আসলে ওগুলো কোনো ইম্প্যাক্ট আমি ক্লাসরুমে পাইনি, যে দেরি করে আসলো বা কোনো কারণে তার কোনো কাজ জমা দিতে দেরি হচ্ছে বা এই কারণে এই সমস্যায়, এই ধরনের এক্সকিউজ সে কখনো দেয়নি, হুইচ ওয়াজ ভেরি মাচ প্লিজিং ফর আস। আমরা একটা কোর্স পড়েছি একসঙ্গে, সেটা হচ্ছে আমরা তারেক মাসুদের ছবির একটা ক্রিটিক্যাল রিডিং করার চেষ্টা করেছিলাম। তো সেখানে কোনালকে আমি দেখেছি যে প্রচুর কথা বলেছে, তার রিফ্লেকশন, তার ইন্টারপ্রিটেশন সে হাজির করার চেষ্টা করেছে। শি ওয়াজ এঙ্গেজড ইন দ্য ক্লাস। তো মাস্টার্সে সে রিসার্চ করবে এখন কী টপিকের ওপর করা যায়। তো কোনাল শেষ খুঁজে টুজে বললো যে আমি সেরা কণ্ঠ হোক বা ক্লোজ আপ ওয়ান হোক, সেখানে প্রচুর লোক পার্টিসিপেট করে, ঝরে পড়া তারকা যাদের আমরা বলি, যে তাদের আসলে এই প্রোগ্রামটার, এই অনুষ্ঠানটার প্রভাব তাদের উপর কীভাবে পড়ছে, এটা নিয়ে আমি আসলে জানতে চাই, এটা আমার গবেষণার বিষয় হতে পারে। সে এটা নিয়ে রিসার্চ করছে এবং আমি দেখলাম যে রিসার্চের ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে খুব সহায়তা করে সেটা হচ্ছে প্যাশন। তো কোনাল এমন একটা বিষয় নির্বাচন করেছে তার জন্য যেটাতে তার প্যাশন আছে। সো আমি খুব হ্যাপি কোনালের ব্যাপারে যে সে এই সিরিয়াসনেসটা ধরে রেখেছে এবং এটা ধরে রেখে সে এগিয়ে যাচ্ছে। তো কোনালকে আমি কখনোই বলিনি যে কোনালের গান আমি শুনি এবং আমি খুব পছন্দ করি ওর গান। কোনালকে আমি ডেফিনেটলি এদেশের কিংবদন্তি সঙ্গীতকারদের জায়গায় দেখতে চাই। কোনাল, মাই গড, ঈদি এখনো বাকি আছে। মাই গড, ঈদ তো শুরুই হয়নি তাহলে। ঈদি এখনো বাকি আছে। আচ্ছা কোনাল, এই যে টিচার বলছিলেন হারিয়ে যাওয়া এই মানুষগুলোর কথা হঠাৎ করে মাথায় আসলো, ঠিক কি কারণে? না, ওই আমার মাস্টার্স রিসার্চ টপিক জমা দেওয়ার সময়ই আমাকে এমন কিছু নিয়ে করতে বলেছিল, সাজেস্ট করা হয়েছিল এমন কিছু নিয়ে করতে যেটাতে ইউ ক্যান ডুয়েবল, যেটা আমি এখন অন্য দেশের অন্য কোনো টপিক নিয়ে করলে তো পারবো না করতে। সো প্রথমে আমি ভেবেছিলাম যে যেটা নিয়ে আমি কাজ করতে চাই সেটা হচ্ছে উমেন এম্পাওয়ারমেন্ট, চিলড্রেন রাইটস, ওগুলো নিয়ে করতে। বাট দেন আই থট আমি জানি না বিজি স্কেজুয়াল থেকে কতটুকু দিতে পারবো। সো আই থট ওয়াই নট, আমি রিয়ালিটি শো থেকে এসেছি, রিয়ালিটি শোতে চ্যাম্পিয়ন একজন হয়, বাট মনের চ্যাম্পিয়ন অনেক আছে যারা 10-এ গিয়ে পড়ে গেছে, বাট তারা অনেক মানুষের হৃদয় কেড়েছে। তাদের উপরে এই ফেম, এই নেম, এই স্পটলাইট, মানে ওই
ক্ষণস্থায়ী স্পটলাইটটা যে পরে সরে যায় সেটার প্রভাবটা কী হয় আসলে ওয়ের আর দে হোয়াটস হ্যাপনিং টু দ্যাম, আমি ওটা নিয়ে করতে চাইছি বিকজ দ্যাট ইজ মাই প্যাশন, দ্যাট ইজ ওয়ার আই কাম ফ্রম। আমি ওখানকার প্রডিউসারদের চিনি, পার্টিসিপেন্টদের চিনি, স্পন্সরদের চিনি, জাজেসদের চিনি, সো ইট বি ইজিয়ার ফর মি অ্যান্ড ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং টপিক যেটা নিয়ে কেউ কাজ করেনি। আচ্ছা, আমাদের দেশে যেই ধরনের গানগুলো হয়, এই গানগুলোর মধ্যে যারা এখনকার সমসাময়িক আছে তাদের মধ্যে যদি একজনের কথা একটু বলতে বলি, প্রিয়কে খুব আমাকে খুব বেশি আদর করে এই সময়ের কনা আপু, খুব এনকারেজ করে। প্রায়শই আমাদের ঝগড়া হয়, কান্নাকাটি হয়, বকাবকিও হয়, কিন্তু কিভাবে যেন আবার মিলে যাই। কিছু কিছু জায়গায় আপনি কণা না, না আমি ল যুক্ত, আবার কণাকে বলে আপনি হ্যাঁ আমি ল বাদে, এরকম হয়। কণা আপু খুব বেশি আদর করে, এলিটা আপু খুব আদর করে, আখি আপু আদর করে। গিফটস পেয়েছি আমি ঈদে। শাকিলা জাফর একটা গিফট দিয়েছে, প্রিয় একটা চুড়ি। ওই চুড়িটা আমি প্রায় অনুষ্ঠানে পরে যাই, কারণ ওটা আমার ব্লেসিং। আমার মনে হয় যে শাকিল আপার ব্লেসিং আমার সাথে আছে। সিলভার কালারের আমি কিছু পরলে সেই চুড়িটা পরি। ওটা পরলে কি স্পেশাল কিছু হয়? কেন জানি মনে হয় আমি লাকি এবং আমার পারফরমেন্স খুব ভালো হবে। কোনাল ইজ লাকি, কারণ কোনালের পরিবারের কাছ থেকে অনেকগুলো আমরা শুনেছিলাম, এই যে পরিবারের মানুষগুলো যেভাবে করে বলে, বাইরের মানুষগুলো যেভাবে করে বলে, সবগুলো প্রশ্নের মাঝে কখনো কি কোনালের কাছে এই জিনিসটা কোনালের মনে হয় যে আমি কি আসলেই ওই মানুষটা যাকে নিয়ে কথা বলছে? মানে ইজ ইট দ্য রিয়েল মি, ইজ ইট দ্য রিয়েল কোনাল দ্যাট উই টক অ্যাবাউট? জানি না, মানে আমি তো আই এম ভেরি ওপেন বুক, বিকজ মানুষ বলেছে আমি মুখের উপর বলে দিই। আই অ্যাম অ্যাকচুয়ালি ভেরি ওপেন, আমি খুবই বাবলি অ্যান্ড ভেরি ওপেন, ভেরি ইজি টু রিড। আই এম গুড উইথ গুড, ওয়ার্স্ট উইথ দ্য ব্যাড। এই জীবন ধারাবাহিকভাবে চলতে থাকবে, হ্যাঁ। কোনালকে এই ধরাশায়ী করার প্রক্রিয়াও চলতে থাকবে। তবে এই মুহূর্তে কোনালের কমফোর্ট জোনে ফেরত যেতে চাই সবাই সহ। হ্যাঁ। কোনালের প্রিয় গানটা, কোনালের প্রিয় গান শুনবো। ওই যে বলছিলাম আমি খুব বাবলি, স্বপ্ন দেখতে ভালোবাসি, আমার একটা স্বপ্নের গান আছে। ফ্যান্টাস্টিক। ওকে। জানি না কেন যে লাগে রে নতুন ছবি, বদলে গেছে পৃথিবী, কি যে হলো কি দু চোখে যা দেখি, লাগে রে বড় আপন। স্বপ্ন মেলেছে ডানাইছে, মানি না মানা উড়ালিয়াই মন, উড়ে যেতে চাই সারাক্ষণ। স্বপ্ন মেলেছে ডানাইছে, মানি না মানা উড়ালিয়াই মন, উড়ে যেতে চাই সারাক্ষণ। জানি না কেন যে
স্বপ্ন মেলেছে ডানায় মানি না মানা উড়ালিয়াই মন উড়ে যেতে চাই সারাক্ষণ জড়ালে মন জানি না কোথায় যে আজ কিসের মায়া জালে বলে গেছে ভালোবাসারি মাতাল হাওয়া আবেগ চেনা পালে জানি না কেন যে লাগে রে নতুন স্বরে বদলে গেছে পৃথিবী কি যে হলো মেকি দু চোখে যা দেখি লাগে রে বড় আপন স্বপ্ন মেলেছে ডানায় মানি না মানা উড়ালিয়াই মন উড়ে যেতে চাই সারাক্ষণ লা 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 কোনাল কোনাল সত্যিকার অর্থে অনেক অনেক ধন্যবাদ এরকম অসাধারণ একটি গানের জন্য। আর দর্শক, গান যখন শুনছিলাম সময় হয়ে গেছে আরও একটা বিরতির, ছোট্ট বিরতির ওপারে আরও একবার দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। কথা বলছিলাম কোনালের সাথে যমুনার নিমন্ত্রণে, আরও একবার গল্পে ফিরবো। যে কোনাল আমাদের, যে কোনাল আজকে সবার, সেই কোনালের পরিবারের যেই ত্যাগ, পরিবার স্যাক্রিফাইস করে কোনালকে এই সুযোগটা দিয়েছে, কৃতজ্ঞতা তাদের প্রতি। এবং এই পরিবারের মধ্যে দু একজন মানুষ থাকে না খুব আপন, খুব কাছের, ঠিক এরকম কোনো মানুষ যারা খুব বেশি সহায়তা করেছে, এরকম কেউ আছে নাকি? সবাই তো এরকম, তবে আমার মামিটা একটু বেশি। আচ্ছা, আমার মামিটা মানে আমার মায়ের পর সবচেয়ে বেশি আমাকে যত্ন করেছেন যিনি, তিনি মামি। আমার ফুপুরা তো আছেনই, তা আমার ফ্রেন্ডের মতোই, কিন্তু নিনাদের মা একটু। আচ্ছা, নিনাদের মার গল্পটা তো আমরা জানলামই। এই আরেকজনের গল্প আছে, একটু দেখে নিই আমরা। আমার ছোট পাপ্পি যখন ও কুয়েতে ছিল, শুনলো যে চ্যানেলে সেরা কণ্ঠ প্রতিযোগিতা হচ্ছে, তখন চলে আসলো, এসে ওখানে যোগাযোগ করলো। দেওয়ার পরে যখন ও প্রথম যখন হলো যে সিলেক্টেড হলো, মানে আমরা তো খুব মহা খুশি। তারপর ওর ব্যাপারে ও যখন আস্তে আস্তে একটু 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 করে আগে এগিয়ে যাচ্ছে, আমরা সবাই মানে আমাদের ফ্যামিলি বলেন, আত্মীয় স্বজন বলেন, সবাই খুবই মানে ওকে উৎসাহ দিয়েছে। আম্মু তুমি পিছনে হেঁটো না, তুমি সামনে এগিয়ে যাও, আমরা তোমার পিছনে আছি। কোনাল, সামনে এগিয়ে যাও, আমরা তোমার পিছনে আছি। দায়িত্বটা অনেক বাড়িয়ে দেয় না? ইউনো, আমি আমার সেরা কণ্ঠের গ্র্যান্ড ফিনালেটা হয়েছিল রাজশাহীতে। আমার গ্রাম, আমার দাদা বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। সেখান থেকে মানুষ বাস ভর্তি করে গিয়েছিল, শুধুমাত্র যেন আমার খারাপ না লাগে অন্য একটা এলাকায় আমার গ্র্যান্ড ফিনালে হচ্ছে, আমি যেন কোনোভাবে ডাউন ফিল না করি। সারাটা শহর তারা আমার পোস্টার লাগিয়েছে। আমার নানা বাড়ির আত্মীয় স্বজন ছিল ওখানে কিছু, তারা মিলে, মামারা ছিলেন, আমার নানা ছিলেন, আমার একজন ছোট মামা ছিলেন যিনি এই বছরই আমাদেরকে ছেড়ে গেছেন। মামা গাছে উঠে উঠে পোস্টারগুলো লাগিয়েছেন, ব্যানারগুলো লাগিয়েছেন। আমার গ্রামে যারা ছিলেন তারা সবাই গিয়েছে বাস ভর্তি করে। আমি এটাই বারবার এই জন্য বলছি, ইন রিটার্ন তারা টাকা পয়সাও পায়নি, আমি তাদেরকে টিভিতেও দেখাতে পারছি না, শুধুমাত্র ভালোবাসার কারণে। এত বেশি ভালোবাসে তারা, কোনাল যেন মন ছোট না করে, তাই সবাই চলে গিয়েছিল। আমার ফুপুরা, আমার চাচারা, আমার বাবা কুয়েত থেকে
কুয়েতবাসী তারা তো অসংখ্য সাপোর্ট করেছে, SMS করেছে, সবাইকে বলেছে, যে যেই এলাকার, কেউ নোয়াখালীর, কেউ সিলেট, কেউ চিটাগং, ফোন করে করে বলছে শোনো কোনাল কিন্তু আমাদের কুয়েতের মেয়ে, ওকে ভোট করবে। তেমন আমার নানারা রাত বিরাতে পোস্টার লাগিয়েছে সারা ঢাকা শহর। মানে আই এম সো ইনডেপ্টেড টু এভরিবাডি যে তারা আমাকে এত ভালোবেসে করেছে। আমি জানি না আমি কোনো দিন তাদেরকে রিটার্ন করতে পারবো কি না, বাট আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা আমার সঙ্গে চলেন, যারা আছেন, তারা কোনো দিন বলতে পারবে না ভালোবাসার কমতি আছে। আমার কোনো ফ্যামিলি মেম্বাররা, আমার মিউজিশিয়ানরা, আমার কো আর্টিস্টরা, আমার ভাই বোন, আমার ফুপুরা, মামারা, কেউ বলতে পারে, বন্ধুরা, বিকজ আমি সবাইকে মন উজাড় করে ভালোবাসি। কোনাল, একদম আয়োজনের শেষ পর্যায়ে আর একটা গান শুনবো, গান শুনতে শুনতে বাড়ি যাব। তবে নিমন্ত্রণ তো আমরা কতজনকেই করি, আজও নিমন্ত্রণ করেছিলাম যমুনার স্টুডিওতে এমন একজনকে যিনি একজন অতিথি, কিন্তু যাবার সময় তিনি আর অতিথি থাকলেন না। আমাদের পরিবারের একজন, আমাদের বন্ধু হিসেবে একজন, এমন একজন মানুষকে বিদায় দিচ্ছি। জুলহা জুবাইর সাইনিং আউট, বাট বাড়ি যাব কোনালের গান শুনতে শুনতে। জুবাই, থ্যাংক ইউ ভেরি মাচ, বিকজ হোস্ট যদি কমপ্লিমেন্টিং না হয় তাহলে মানে ইউ শুড বি কমপ্লিমেন্টিং ইচ আদার, এটা ম্যাচ হতে হবে। অ্যান্ড আই রিয়েলি ফেল্ট ভেরি ওয়েলকাম অ্যান্ড ভেরি ওয়ার্ম উইথ ইউ, থ্যাংক ইউ। যমুনা টিভি একটা বেসিকলি একটা নিউজ চ্যানেল, কিন্তু এই ঈদের এমন চমৎকার বর্ণাঢ্য মিউজিক্যাল আয়োজন আমরা মিউজিকের মানুষরা খুব বেশি এনজয় করছি, এবং আমরা যে এতক্ষণ ধরে শুটিং করছি পুরো ইউনিটের কেউ টায়ার্ড হয়নি। ক্যামেরা, লাইটস সবাই চমৎকার করে উপভোগ করেছেন। ইটস আ ফ্যান্টাস্টিক টিম অ্যান্ড ক্রু অ্যান্ড টেলিভিশন চ্যানেল। আমি অনেক ধন্যবাদ জানাতে চাই এই টিভিটাকে, এত সুন্দর একটি অনুষ্ঠান। আমার চমৎকার মিউজিশিয়ানদের জন্য আমি একটা করতালি দিচ্ছি, এত চমৎকার করে বাজিয়েছে সবাই। সো তারা এবং আমি মিলে শেষ গানটা। শান্তির পায়রা নিলে স্বপ্ন সে মাহি, সূর্য ভরে আত্মহারা আনন্দে ছমছমাছ বঙ্গোপসাগর উতাল কাঁদে সুন্দর মন কেউ কারণ নাচছে তাকে চলো বাংলাদেশ সারা বিশ্বকে স্বাগত জানাই, বলি এসো আজ প্রাণী প্রাণী একান্ত হয়ে যাই, চলো বাংলাদেশ সারা বিশ্বকে স্বাগত জানাই।
la la.